দেশি মুরগি পালন করছেন ঠিকই, কিন্তু বিক্রির সময় পাইকাররা বলবে এগুলো তো ফিড খাওয়ানো মুরগি, সোনালী মুরগির দামের বেশি দিতে পারবো না। আবার ফিডের দাম এমন, লাভ তো নাই, উল্টো পুঁজি বাঁচানোই কঠিন। তাই আজ দেখাবো কিভাবে নিজেই একটা সস্তা কিন্তু পাওয়ারফুল ফিড মিক্সিং বানিয়ে মুরগির মাংস টাইট রাখবেন, দেশি স্বাদ ঠিক রাখবেন, আর খরচ কমাবেন অর্ধেক। তাহলে চলুন শুরু করি। একটা কথা বলি, আমার মা একদিন একটা মুরগি ধরে বলেছিল, বাবা এদের শরীর তো ব্রয়লারের মতো নরম তুলতুলে হয়ে গেছে। তখনই বুঝলাম শুধু ফিড খাওয়ালে দেশি মুরগির আসল কোয়ালিটি থাকে না। আর পাইকাররা তো এই সুযোগটাই খোঁজে সিন্ডিকেট করার জন্য। লাভ করতে হলে একটু বুদ্ধি খাটাতেই হবে। আজকে 6 থেকে 7 কেজির এই মিক্সিংয়ে আমি কি রাখছি এবং কেন রাখছি আপনাদের দেখাচ্ছি। ধানের কুড়া 3 কেজি, এটা হচ্ছে বেস, দাম কম, সহজে পাওয়া যায়, আর মুরগি পেট ভরাতে খুব ভালো কাজ করে, আর খরচ কমানোর জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরিষার খৈল গুঁড়া 2 কেজি, এটা আমার প্রোটিনের মেইন সোর্স। মুরগির শরীর টাইট রাখা, মাংস শক্ত রাখা আর গ্রোথ ঠিক রাখার জন্য প্রোটিন খুব দরকার। সেই কাজটাই করে এই খৈলের গুঁড়া। ভুট্টা গুঁড়া 1 কেজি, এটা দেয় এনার্জি, মুরগি সারাদিন অ্যাক্টিভ থাকবে, খাওয়া হজম হবে ভালোভাবে, আর ওজন সুন্দর মতো বাড়াবে। ব্রয়লার স্টার্টার ফিড 1 কেজি, অনেকে এটা বাদ দিয়ে দেন, কিন্তু আমি অল্প পরিমাণে রাখি। এতে ভিটামিন, মিনারেল এবং ব্যালেন্সড নিউট্রিশন থাকে, এতে করে মুরগির কোনো ঘাটতি হয় না। আচ্ছা, এই কয়েকটা জিনিস একসাথে হলে কম খরচে একটা ব্যালেন্সড পাওয়ারফুল ফিড মিক্সিং তৈরি হয়ে যায়। তার উপর আপনি যদি চান এক্সট্রা করে শুটকি মাছের গুঁড়া অ্যাড করতে পারেন 1 কেজি। অনেকেই আমাকে ইনবক্সে বলেছেন, ভাই ভাত খাওয়ালে নাকি মুরগির সমস্যা হয়। আমি নিজেও খাওয়াচ্ছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, নিয়ম না জানলে সমস্যা হবেই। মূলত নিয়মটা হলো, রান্না করা ভাতের সাথে এই মিক্সিংটা থেকে 2 মুঠ পরিমাণ নিয়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। এতে মুরগি পেট ভরে ভাত খেলেও আবার প্রয়োজনীয় সব পুষ্টিমান পেয়ে যাবে। আমার মা সব কাজ শেষে এভাবেই মুরগির জন্য ভাত বসিয়ে রাখে, আপনারাও এভাবে করতে পারেন। এখন সিলিন্ডার গ্যাসের যে দাম, আপনি ইলেকট্রিক রাইস কুকার দিয়েও কাজটা করতে পারেন, এতে টাকা সেভ হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, 0 থেকে 20 দিন পর্যন্ত বাচ্চাদের শুধু ব্রয়লার স্টার্টার ফিড খেতে দেবেন। হঠাৎ করে যদি 20 দিনের মাথায় ভাত আর এই মিক্সিং দিয়ে দেন, মুরগি কিন্তু নিতে পারবে না, 100% সমস্যা হবে। 20 দিন পার হলে আস্তে আস্তে অল্প অল্প করে এই মিক্সিংটা দেওয়ার অভ্যাস করবেন, দেখবেন সব সেট হয়ে যাবে। দেখেন দেখেন মুরগিগুলো কত আগ্রহ নিয়ে খাচ্ছে। এতে মুরগির মাংস টাইট থাকবে, গ্রোথ হবে ন্যাচারাল, আর আপনার খরচ কমে আসবে অর্ধেকের নিচে। একটু বুদ্ধি আর সামান্য পরিশ্রম করলে এই মুরগি পালনে প্রফিট করা সম্ভব। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, তফাৎটা নিজেরাই বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্য কোনো খামারি ভাইরাও উপকৃত হয়। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি তো আছি। আমরা সবাই একসাথে শিখব, একসাথে প্রফিট করব। আল্লাহ হাফেজ।